বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত ড্রেন নির্মাণে কাজ চলার জেরে গত 8 থেকে 10 দিন ধরে 14 থেকে 15টি দোকান একেবারে বন্ধ অবস্থায় পড়ে আছে। ড্রেনের কাজের জন্য দোকানপাট খোলা যাচ্ছে না, ফলে কার্যত ব্যবসা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 22 পথে দোকানগুলোর সামনে খোঁড়াখুড়ি চলছে এবং দোকানের সামনে ড্রেন নির্মাণে বাধা হিসেবে দাঁড়িয়েছে মাটি এবং নির্মাণ সামগ্রী। ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা দোকানের সামনে অস্থায়ীভাবে বোর্ড বা সেতু দেওয়ার অনুরোধ করলেও তা করা হয়নি। এর ফলে কোনো ক্রেতা দোকানে পৌঁছাতে পারছেন না। ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের আয় এখন একেবারে বন্ধ। দীর্ঘদিন এমন চলতে থাকলে তারা আর ব্যবসা চালিয়ে যেতে পারবেন না বলেও আশঙ্কা প্রকাশ করছেন। সমস্যা হইতেছে, দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায়, কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতাছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমীঘাট পর্যন্ত। যে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করা? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে ব্যবসায়ীদের দাবি, অতি দ্রুততার সঙ্গে ড্রেন নির্মাণে কাজ শেষ করা হোক, যাতে তাদের রোজগার ও স্বাভাবিক জীবনযাপন আবার সচল হতে পারে। ড্রেন নির্মাণ অত্যন্ত জরুরি হলেও দীর্ঘসূত্রতা এবং দোকানদারকে প্রতি প্রশাসনের উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয় কত দ্রুত সমস্যার সমাধান হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।